অন্নপূর্ণায় বঞ্চিতদের বিক্ষোভ, রাজ্য জুড়ে ঘেরাও, মন্ত্রীর বাড়িও। মমতার লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা ১ লাফে ৩,০০০ টাকায় বিজেপির অন্নপূর্ণা যোজনায় কাউকেই বঞ্চিত করা হবে না। বিধানসভায় প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি এইটাই ছিল ঘোষণা, এবং এই ঘোষণা মহিলাদের প্রত্যাশা অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সঙ্গে ছিল মাতৃশক্তি ভরসা কার্ড পূরণের চমকও। তাই তো পালা বদলের পর ভাতা দ্বিগুণ হওয়ার স্বপ্ন দু চোখে ভরে আবেদনও করেছিলেন রাজ্যের মহিলারা। কিন্তু তারপরেই ছন্দপতন। মাসে ৩,০০০ টাকা ভাতা পাওয়ার ক্ষেত্রে চাকরি, পারিবারিক আয়, স্বামীর সরকারি চাকরি, বাড়তি ৩টি ঘর, জমির পরিমাণ ইত্যাদি নানা শর্ত আরোপ করা হয়। তা সত্ত্বেও নিজেদের যোগ্য প্রমাণ করে অনেকেই আবেদন করেছিলেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৃতীয় মাসে ভাতা পাওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। তারপরও আবেদনকারীদের একটা বড় অংশ বঞ্চিত থেকে গেলেন। এর জেরে এদিন বঙ্গললনাদের বিক্ষোভে উত্তাল হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। অন্নপূর্ণা যোজনার অর্থ পেতে আবেদন করতে হয় রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের কাছে। সেই দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ি কোচবিহারের, সেখানে বিক্ষোভ দেখানো হয়। মন্ত্রী অবশ্য ছিলেন কলকাতায়। পুলিশ গিয়ে তার বাড়ি আগলে রাখেন এবং বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। এদিন বিক্ষোভের জেরে দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারেন মন্ত্রী মালতী রাভা। আরামবাগে মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে মহিলাদের ক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক হেমন্ত বাগ। দুবরাজপুরের গোকরুল গ্রামে বিধায়ক অনুপ কুমার সাহাকে ঘেরাও করে বঞ্চিত মহিলারা। অন্নপূর্ণা যোজনা ইস্যুতে পথ অবরোধ করা হয় জেলায় জেলায়। এছাড়া এই অন্নপূর্ণা যোজনার আজ কিন্তু রাজ্য জুড়ে সর্বত্রই ছড়িয়ে পড়ে। এদিন বিকাল পর্যন্ত যোগ্য ১,৩৮,৫০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় গত 10ই জুলাই পর্যন্ত ১,৮০,০০,০০০ মহিলার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১,৬২,০০,০০০ আবেদনের যাচাই করা হয়। যোগ্য বলে চিহ্নিত করা হয় ১,৪৫,০০,০০০ মহিলাকে। যোগ্য এই আবেদনকারীর অ্যাকাউন্টে যোজনার টাকা পাঠানোর কাজ শুরু হয়েছিল ১৭ই আগস্ট। নবান্ন সূত্রে এখনও পর্যন্ত ১৭ লক্ষর বেশির আবেদন অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। শুধু আধার সংযুক্তিকরণ সংক্রান্ত ত্রুটির জেরেই বাদ পড়েছেন ১০ লক্ষ। এছাড়া বাড়িতে ৩টি ঘর, স্বামীর আয়কর এবং সরকারি চাকরি, ৫০ ডেসিমেলের জমির এইরকম বিভিন্ন শর্তের গেরোয় আটকে রয়েছে প্রায় ৭ লক্ষ মহিলা। নবান্ন সূত্র আরও জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে সেগুলোর যাচাই পর্ব চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। তারপর নতুন আবেদন গ্রহণ করা হবে।